বের কর। বন্ধুরা দেখেন গ্রামে কি করে মাছ ধরা হয়, বল্লা টোপ দিয়ে সাধারণত। বলতা, এটা আমার কথা দে। আপনারা দেখছেন যে এই যে যে বল্লা বা বলতার যে টোক, এই টোক থেকে আপনার বলতার যে বাচ্চা, সেই বাচ্চা বের করে বড়শির মাথায় দিয়ে সেটা এখন খাবার হিসেবে পানিতে দেওয়া হলো, এবং এখান থেকে যে মাছ আছে এই মাছ ধরা হবে। আমি আপনাদের সমস্ত প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি। এই গ্রামীণ পরিবেশে কিন্তু এইভাবে বাচ্চারা মাছ ধরে থাকে। এছাড়া যারা পেশাদার মৎস্য শিকারী আছে তারাও এই বলতা টোক দিয়ে মাছ ধরে থাকে, কারণ এই টোকটা মাছের জন্য অনেক সুস্বাদু এবং বেশ পছন্দ করে খায়। এই পদ্ধতিতে সাধারণত গ্রামে মাছ ধরা হয় হচ্ছে কই মাছ। বিশেষ করে এই আষাঢ় মাস, শ্রাবণ, ভাদ্র মাসে অনেক কই মাছ দেখা যায়, এবং সেই কই মাছ ধরার এটি একটি ভালো পদ্ধতি। মাথা আছে এখানে। আরেকটা টান দিবি না, ডুবে গেলে তারপর টান দিবি। দেখছো উঠে গেছিল প্রায়। মাছ ধরা কিন্তু বেশ ধৈর্যের ব্যাপার। বেশ সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কখন মাছ আসবে বড়শির কাছে, এবং বড়শি নিয়ে খাবার খাবে। খাবার খাওয়ার সময় টান দিয়ে মাছটাকে উপরে আনা হবে। এটি একটি ফাঁদ, লোহার দণ্ড দিয়ে তৈরি একটি ফাঁদ। তুই তো বাঁধাতে পারিস না গরু। এটা ছিল আমাদের ছোট জীবন। এখন এরা এই পদ্ধতিতে এই মাছগুলো ধরে থাকে। ভিলেজ লাইফ আসলেই বৈচিত্র্যময় জীবন। এখানে আপনি গ্রামের প্রকৃতির যে সৌন্দর্য সেটাও উপলব্ধি করতে পারবেন। এখানে আপনি প্রকৃতির সাথে মিশতে পারবেন। বড় মাছ এখানে। বড়শি সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়।
সরানো হওয়ার কারণ আছে, কারণ মাছ এক এক জায়গায় এক এক ধরনের মাছ বেশি থাকে। ছোট মাছ এবং বড় মাছ সাধারণত একটু আলাদা থাকে, যার কারণে বড়শি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়। বড় মাছের কাছেই সাধারণত বড়শিটা নেওয়া হয়, যাতে মাছের এই খাবারটা খেতে অসুবিধে না হয় এবং মাছ বাঁধানো সম্ভব হয়। এটা কি মাছ রে? পোনা মাছ নাকি? হুম, এই জায়গা, এই জায়গা মাছ আছে নাকি দেখতো? তেলা ফিরতেছিল। ও মাছ বাঁধবে।